এবার আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে প্রতিশোধ নিল কলম্বিয়া। দেখুন বিস্তারিত। রেফারি শেষ বাঁশি বাজাতেই কলম্বিয়ান ফুটবলারদের যে কি উল্লাস, তাদের উদযাপনই বলে দিচ্ছিল এটা নিছক একটা জয় নয়, এ জয় ক্ষতের প্রলেপ দেওয়া, প্রতিশোধেরও জয়। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে এই আর্জেন্টিনার কাছে হেরেই তো 23 বছর পর শিরোপা জয়ের স্বপ্নে জলাঞ্জলি দিতে হয়েছিল কলম্বিয়াকে। সঙ্গে নিজেদের ইতিহাসে টানা 28 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ছেদ পড়েছিল। 2 মাসেরও কম সময়ের ব্যবধানে আজ ঘরের মাঠে সেই আর্জেন্টিনাকে পেয়ে মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া। বারানকে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লিওনেল স্কেলানির দলকে 2-1 গোলে হারিয়ে দিল স্বাগতিকরা। এই হারে টানা 12 ম্যাচের অজয় যাত্রা থামল বিশ্ব চ্যাম্পিয়নদের। এবছর এটিই আর্জেন্টিনার প্রথম হার। দলটি সর্বশেষ হেরেছিল গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে, সেটিও ছিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। আরেকটি চমকপ্রদ ব্যাপার হলো আর্জেন্টিনা সর্বশেষ 2টি ম্যাচে হারল আর্জেন্টাইন কোচদের দলের কাছে। উরুগুয়ের বর্তমান কোচ মার্সেলো রিয়াসলা আর কলম্বিয়ার বর্তমান কোচ নেন্তর লরেন্সো দুজনেই আর্জেন্টাইন। কোপা আমেরিকার ফাইনালে একরাশ হতাশা নিয়ে মাঠ ছেড়েছিলেন কলম্বিয়ান অধিনায়ক হামেস রদ্রিগেজ। আসরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেও দলকে শিরোপা জেতাতে না পারায় সেদিন ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন তিনিও। সেই রদ্রিগেজই আজকে ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছেন। কলম্বিয়ান 2টি গোলেই তার অবদান। আজ ম্যাচের 25তম মিনিটে 47,000 সুই দর্শকদের আনন্দে ভাসান ইয়েরসন বস্কেরা। কর্নার থেকে রদ্রিগেজ বক্সের জটলায় বল না পাঠিয়ে জন আরিয়াসের সঙ্গে দেওয়া নেওয়া করেন। এরপর বাম প্রান্ত থেকে মস্কেরার উদ্দেশ্যে উঁচুকে কিক নেন। মস্কেরা বেশ খানিকটা লাফিয়ে উঠে দুর্দান্ত এক হেড নিলে বল আশ্রয় নেয় আর্জেন্টিনার জালে। তা চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না এমিলিয়ানো মার্টিনেজের। চোটের সঙ্গে লড়তে থাকা লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে যায় কলম্বিয়ানরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বিশ্ব চ্যাম্পিয়নরা। 48তম মিনিটে রদ্রিগেজই ভুল পাস বাড়ালে বল পেয়ে যান নিকোলাস গঞ্জালেস। এরপর কলম্বিয়ান গোলকিপার কামিলো বারকাসকে ফাঁকি দিয়ে সুযোগের সদ্ব্যবহার করেন গঞ্জালেস। আর্জেন্টিনার সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। 12 মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন রদ্রিগেজ। যদিও কলম্বিয়ার এই পেনাল্টি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মতো তর্কাতর্কি শুরু হয়। মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে নামা নিকোলাস ওতামেন্দি নিজেদের বক্সে দানিয়েল মুনোজকে চ্যালেঞ্জ জানালে তিনি পড়ে যান। কয়েক মিনিট সময় নেয়ার পর VAR মনিটর দেখার পর পেনাল্টির বাঁশি বাজান চিলিয়ান রেফারি পিয়েরো মাজা। পেনাল্টি ঠেকানোর বিশেষজ্ঞ হয়ে ওঠা এমিলিয়ানো মার্টিনেজ এবার আর্জেন্টিনাকে রক্ষা করতে পারেনি। তাকে বিপরীত পাশে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেন কলম্বিয়াকে এগিয়ে দেয়া এই হামেস রদ্রিগেজ। শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া, কিন্তু আর্জেন্টিনার বক্সে অক্ষরিত থাকার পরও গোল করতে ব্যর্থ হন স্ট্রাইকার জন দুরান। তাতে কলম্বিয়ার কোনো ক্ষতি হয়নি। কিছুক্ষণ পরে যে তারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারানোর উৎসবে মেতেছে।